হ্যালো এভরিওয়ান, কৃষ্ণা ভিলেজ লাইফে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে তো আমার শরীরটা ভীষণই খারাপ ছিল, ভেবেছিলাম ভিডিও করব না, কিন্তু ওই যে ভিডিও করার নেশা, সেই ভিডিও করার নেশার জোরে অল্প সময়ের জন্য হালকা একটু ভিডিও করলাম, ওই মিনিট 5-6 মতো। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আজ তো রবিবার, ছুটির দিন। ছুটির দিনে তো বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন করার প্রচুর থাকে, মানে ওপরের রুমগুলো সব পরিষ্কার করতে হয়। এমনিতে তো প্রত্যেক দিন সময় পরিষ্কার করার সময় পাই না, কিন্তু রবিবার দিন ওপরগুলো পরিষ্কার করি। তো সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কেননা শরীরটা ভীষণ ক্লান্ত লাগছিল। আর এদিকে কাজগুলো না করলেও কাজের পাহাড় জমে যাবে। আর সকালে উঠে তো অনেকগুলো কাচাকুচি করেছিলাম। ওই কটা দেখলেন সকালে বৃষ্টি পড়ছিল, তো কটা মতন সাপ দিয়ে ভিজিয়ে কেচে নিয়েছিলাম। তো ওইগুলো যখন হালকা আঁচড়ে গেছিলো তখন আরেক বালতি আমি কেচে নিয়েছিলাম। তো ভিডিও শ্যুট করা হয়নি, কিন্তু মনটাও বেশ ভালো লাগছিল না, শরীরটা ভালো ছিল না বলে, কিন্তু তবুও হালকা একটু ভিডিও শ্যুট করেছিলাম। তো সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করছি। সকালে তো দেখলেন ওই হাঁসগুলোকে ছেড়ে দিয়েছিলাম, তারপর বাড়ির সমস্ত কাজকর্ম পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠাকুরের চরণে ফুল নিবেদন করে দিয়েছিলাম। আর রান্নাঘরে চলে এসেছিলাম রান্না করার জন্য। আর বেশি কিছু রান্না করতে পারিনি, ছেলেটা 1:30টার সময় টিউশনি ছিল, তো তার আগে রান্না করতে হয়েছিল 12টা সাড়ে 12টার মধ্যে, ও 1টার সময় ভাত খাবে। সেখানে বেশি কিছু রান্না করিনি। আজকে মাছ এনেছিল, তো মাছগুলো ভেজে ঝোল করে দিয়েছিলাম, আর আলু আর কচুর ভর্তা করেছিলাম, আর এটুকুই রান্না করেছিলাম, আর বেশি কিছু করিনি। আর এদিকে দেখুন, আমার মাছ ভাজতে না ভীষণই ভয় লাগে। মাছগুলো যখন তেলে ছাড়ি তো মাঝে মাঝে তেলগুলো তো ছিটকে যায়, সেগুলো হাতে লেগে যায়। তো আমার ওটাতে ভীষণ মানে কি বলবো, অস্বস্তি লাগে, মানে ভীষণ ভয় লাগে। তো যখন মাছ ভাজছিলাম দেখলেই বুঝতে পারবেন যে না, আনাড়ি কেউ মাছ ভাজছে আর কি, সেরকম। তো মশলাটা দেখুন এদিকে আমি রেডি করে রেখেছিলাম। পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা বেটে নিয়েছিলাম, আর ওর মধ্যে মিট মশলা দিয়ে দিয়েছিলাম, আর হালকা গরম মশলা দিয়েছিলাম, আর মশলাটার মধ্যে হলুদ দিয়ে দিয়েছিলাম বাটিতে দেখলেন। তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে মশলাটাকে ভালো মতো করে ভেজে নিয়েছিলাম, আর ওর মধ্যে কটা সেদ্ধ করা আলু দিয়ে দিয়েছিলাম। আলুগুলো ভাতের মধ্যে সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম, ঝটপট হয়ে যাবে করে। তারপর দেখুন পরিমাণ মতন তো লবণ মিষ্টি দিয়ে দিলাম, আর মাছগুলো তো ভেজে রেখে দিলাম। আর আমি আমার শ্বশুরমশাই আর ছেলেটা আজকে ভাত খাবো, তো আজকে ওই যে মাছের মাথাগুলো ওগুলোকে রান্না করলাম। আর এদিকে মাছগুলো দেখুন সব ভাজা আছে, 3 জনের জন্য 3টে মাথা রান্না করে নিয়েছিলাম। আর এখন দেখুন এই যে আলুর ভর্তা আর কচুর ভর্তা করেছি, মাছ ভাজা আর মাছের তেলটা ছিল, সেই তেলটাও ভেজে নিয়েছিলাম, তো ওটাও অল্প করে নিয়েছিলাম আমরা সবাই মিলে। তো 3 জনে মিলে খেয়ে নিয়েছিলাম। তো খাবার খাওয়ার পর দেখুন আজকে এই যে আমার কর্তা মানে বর মশাই মানে হাজব্যান্ড উল উঠাচ্ছিল বাড়িতে। তো উলগুলো আজ 2-3 বছর থেকে ওঠানো হয়নি, তো অনেক বড় হয়ে গেছিল। বললো চলো আজকে উলগুলো উঠিয়ে নিই, তো আমিও তারপর চলে এলাম। তো দেখলেন ভীষণ এখানে লতা পাতা গাছ, তার মাঝে এসেছিলাম। আর দেখুন কত বড় হয়েছে হোলটা, আর উঠোতে ভীষণই কষ্ট হচ্ছিল। দেখলেন প্রথমে তো পাশুনি দিয়ে খুঁড়লো, তারপর শাবল দিয়ে
চার দিয়ে তারপর ওলটা উঠলো, আর প্রচুর শেকড় গেঁথে দিয়েছিল। আর এদিকে বড়ো হয়েছিল ভীষণ, 2-3 কিলো মতন হবে। আর এদিকে দেখুন ওলটাকে পুকুর পাড়ে নিয়ে গিয়ে পুকুরে ওটাকে ভালো মতো করে পরিষ্কার করে নিচ্ছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আসছি বন্ধুরা।